দেশের উত্তরের রাজধানী খ্যাত ও ব্যবসায়িক শহর বলে পরিচিত সৈয়দপুর। উত্তরের বাণিজ্যিক নগরের পাশাপাশি ব্রিটিশ আমলে তৈরি সৈয়দপুর রেলওয়ে কারখানা, সৈয়দপুর বিমানবন্দর, এছাড়াও আর্মি ইউনিভার্সিটি সৈয়দপুরকে করেছে আরও বেশি প্রসিদ্ধ। আর এই সৈয়দপুর থেকে আহনাফ ট্রান্সপোর্টের নতুন উদ্বোধন হওয়া নন এসি বাসের সাথে আজ শুরু হচ্ছে আমার আরও একটা নতুন ভ্রমণ কাহিনী। সো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ভ্রমণ কাহিনী। সাথে সাথে বাসের ভাড়া, বাসের কমফোর্ট সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। আহনাফ ট্রান্সপোর্টের কাউন্টার সৈয়দপুর বাস টার্মিনালে এই মুহূর্তে এখানেই রয়েছে। আর আজকে আমার যাত্রার সঙ্গী আমার বেবি। আমি এসে আমার টিকিটটা সংগ্রহ করে নিই 750 টাকায়। গাড়ির টাইম 10টা 10 দেওয়া থাকলেও 9টা 45-এ আমার বাস পৌঁছে যায় টার্মিনালে বাস কাউন্টারের একেবারে সামনে। আহনাফ বা লাভিবার সবগুলো বাসের পেইন্ট স্কিম কিন্তু একই রকম হয়। আর এই বাসটা কিন্তু হিনো একে 1J সিরিজের একটা বাস। গতকালই এই বাসের সর্বপ্রথম ট্রিপ গিয়েছে রানীশঙ্কৈল ও পঞ্চগড় থেকে, আর আজকে দ্বিতীয় ট্রিপ। সৈয়দপুর থেকে আমি ছাড়া আর কোনো যাত্রী ছিল না, সো বাসে উঠে পড়েছে ইতিমধ্যে। এই মুহূর্তে বাসে 7জন প্যাসেঞ্জার থাকলেও আমি সহ 8জন বুকিং নিয়ে রওনা হলো সৈয়দপুর থেকে। যেহেতু রাতের বেলা, সো সিটগুলো খুব একটা ভালো বা ইন্টেরিয়র ভালোভাবে দেখাতে পারলাম না। এই হলো বাসের সিটগুলো খুব একটা খারাপ না, আমার কাছে মনে হচ্ছে রিবডি করা হয়েছে। আর সিটের মধ্যে নতুন কভার, আর সিটগুলো বেশ ভালো রিক্লাইন হয়। কিন্তু মজার বিষয় হলো 2:2 ফরমেশনের 9টা সারিতে মাত্র 36টা সিট রয়েছে এই বাসে। সিটগুলোতে নরম হেডরেস্ট ও নেক পিলো রয়েছে। এছাড়াও সিটগুলো কিন্তু বেশ ভালো নরম। আর সিটগুলো রিক্লাইন করার জন্য এখানে একটা বাটন রয়েছে। আর সামনের দিকে বেশ ভালো লেগ স্পেস রয়েছে, যেহেতু 36 সিটের বাস এটি। সিটগুলোর সামনের দিকে নেটের জালি রয়েছে, যেখানে স্ন্যাক্স আইটেম বা পানি রাখতে পারবেন। এছাড়াও সিটগুলোর উপরের দিকে এইখানে রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে। রাত 9টা 48 আমার বাসটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রওনা করে রংপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে। বাস ছাড়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই বাসের গতি এই রকম। তবে আশা করা যাচ্ছে বেশ ভালো একটা থ্রিলিং জার্নি হবে, বাসের গতি দেখেই মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ধ্রুব। আর এই মুহূর্তে কিন্তু আছি আহনাফ ট্রান্সপোর্টে। মূলত আহনাফ ট্রান্সপোর্টের বাসগুলো গতকাল থেকে উদ্বোধনী ট্রিপ চলে গিয়েছে। মূলত এই বাসগুলো বর্তমানে ঢাকা মহাখালী থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত একটা বাস চলবে, এবং আরেকটা বাস মহাখালী থেকে শুরু করে ঠাকুরগাঁও না, এই বাসটা বুঝতে গেলে ঠাকুরগাঁও হয়ে রানীশঙ্কর পর্যন্ত চলাচল করবে। দুটো বাসই মূলত সৈয়দপুর হয়ে যাচ্ছে। আর এই বাসগুলো সৈয়দপুর থেকে যে বাসটা রানীশঙ্কর থেকে আসে ওই বাসের টাইম হলো রাত 9টা 15, আর যে বাসটা পঞ্চগড় থেকে আসে ওই বাসের টাইম রাত 9টা 30। সো 15 মিনিটের ব্যবধানে দুইটা বাস বর্তমানে চলাচল করতেছে। আর এই বাসগুলোর কাউন্টার কিন্তু বর্তমানে সৈয়দপুর বাস টার্মিনালে। যদিও আমি সৈয়দপুর বাস টার্মিনাল থেকে এই বাসে উঠেছি, আর আমার গন্তব্য ঢাকা। আর এই বাসগুলো কিন্তু হিনো একে 1J সিরিজের বাস, যদিও অন্য কোনো একটা ব্যানারে চলতো পুরনো। তবে বর্তমানে এই বাসগুলো আহনাফ ট্রান্সপোর্ট নিজেরা পারচেস করে নিয়েছে। আশা করা হচ্ছে এই বাসে একটা বেশ ভালো জার্নি উপভোগ করা যাবে। আমি বর্তমানে সৈয়দপুর অতিক্রম করে তারাগঞ্জের কাছাকাছি রয়েছি। আর এই জায়গা থেকে ঢাকার দূরত্ব দেখাচ্ছে 317 কিলোমিটারের মতো। আর এই যাত্রা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 6 ঘন্টা 5 মিনিটের মতো। সো আশা করা যাচ্ছে 4টা থেকে 4:30টার মধ্যে হয়তোবা আমরা মহাখালী পৌঁছে যাব। রাত 10টা 29 আর আমাদের সর্বপ্রথম ওটি শুরু হয় নাবিল পরিবহনকে ওটি দেওয়ার মাধ্যমে। আর এই মুহূর্তে কিন্তু মেডিকেল মোড়ে রয়েছে রংপুরে। মেডিকেল মোড় পার হওয়ার পরে বাসের একটা চেকিং রয়েছে, এবং এই জায়গা থেকে গাইড সাহেবও পরিবর্তন হয়ে যায়। রাত 10টা 36 আর চেকিং শেষ করে আবারও আমাদের যাত্রা শুরু হয়ে যায়।
আমি জি রাত 10:42 এই মুহূর্তে রয়েছে রংপুর মডার্ন মোড়ে। যদিও ঠাকুরগাঁ, পঞ্চগড় বা দিনাজপুর যেই বাসগুলো যেদিক থেকে ছেড়ে আসুক না কেন এই জায়গাতে একটা যাত্রা বিরতি দিয়ে থাকে, তবে আহানাফ ট্রান্সপোর্ট কোনো যাত্রা বিরতি দেয় না এই জায়গাতে। একটা বিষয় ভালো লাগলো, সেটা হলো বাসের যে গাইড ছিল তিনি বললেন যে মোটামুটি যেই বাসগুলো লোকাল করে তারাই এইখানে দাঁড়ায়, কিন্তু তার কথার সাথে কিছুটা অমিল আমি পেয়েছি, কেননা অনেক লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসও কিন্তু এই জায়গাতে একটা যাত্রা বিরতি দিয়ে থাকে। কেননা পঞ্চগড় থেকে যে বাসগুলো ছেড়ে আসে রংপুর আসতে আসতে প্রায় 3-3.5 ঘন্টা লেগে যায়। সো এইখানে ওয়াশরুমের জন্য একটা ব্রেক দিয়ে থাকে। তবে হ্যাঁ, আহানাফ ট্রান্সপোর্টের একটা নীতি ভালো, সেটা হলো তারা কখনোই লোকাল করবে না, আর তারা মোটামুটি কাউন্টারে যেসব টিকিট সেল হবে সেই যাত্রী নিয়ে যাত্রা করবে সব সময়।
হানিফের একটা নন এসি বাসকেও আমরা খুব সহজে ওভারটেক করলেও সামনে থাকা তালুকদার পরিবহনের একটা বাসকে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে আমরা তাড়া করছিলাম, কিন্তু ওভারটেক করতে পারছিলাম না। নাবিলকে ওভারটেক করবে এমন সময় হানিফের একটা বাস আমাদেরকে ওভারটেক করে। যদিও প্রথমে ভেবেছিলাম যে এটা অরিজিনাল হানিফ, কিন্তু না, পরে দেখি এটা ফেক হানিফ। উত্তরবঙ্গের রাস্তায় সবচেয়ে বেশি মজা কিন্তু রাতের বেলায়। মূলত রাতের বেলা সবগুলো ব্যানারের বাসই চলাচল করে, আর লং রুটের যে বাসগুলো সেগুলোও চলে। মূলত রংপুর পার হবার পরে রংপুর থেকে বগুড়া এই রাস্তাটাতে আপনি মোটামুটি 95% ব্যানার পেয়ে যাবেন। আমি বেসিক্যালি যে বাসটাতে ভ্রমণ করছিলাম, অর্থাৎ আহানাফের এই বাসটা কিন্তু পুরনো একটা বাস। তবে পুরনো বাস হিসেবে কিন্তু এই বাসের পারফরমেন্স বেশ ভালো, আর সিটগুলো বা বডি হয়তো পরিবর্তন করা হয়েছে, যার কারণে ভেতরের দিকে মোটামুটি বেশ আরাম রয়েছে সিটগুলোতে। আর যেহেতু জাপানি হিনো AK1 সিরিজের বাস, এই বাসগুলোতে একেবারে পেছনের দিকে বেশ ভালোই ঝাঁকি লাগে। তবে আমার সিটটা যেহেতু E1 ও E2 এই দুইটা নিয়েছিলাম, সো খুব একটা ঝাঁকি কিন্তু আমি আসলে পাচ্ছিলাম না। আহানাফের বাসগুলো কিন্তু বর্তমানে মহাখালী থেকে ঠাকুরগাঁ, পঞ্চগড় ও রানীশঙ্কর এই দুইটা রুটে চলাচল করছে। মহাখালী থেকে কিন্তু এই বাসগুলোর ভাড়া বর্তমানে 900 টাকা। যতটুকু জানি গাবতলীর রুট চালু করার পরই তারা ঢাকা, দিনাজপুর এছাড়াও কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী এই রুটগুলোও চালু করবে। ঢাকা, চট্টগ্রাম এই রুটটাতে আপনি ভ্রমণ করতে গেলে যেমন প্রচুর পরিমাণ ট্রাকের চাপ পাবেন, উত্তরের রাস্তায় কিন্তু এই রকম ঝামেলা নেই। মোটামুটি বেশ ভালোই ফাঁকা পাবেন, অর্থাৎ রংপুর থেকে হোটেল পর্যন্ত আপনারা বেশ ভালো ফাঁকা এবং দ্রুত আসতে পারবেন। কিন্তু যখন ঢাকা থেকে ফেরত আসবেন এদিকে, তখন কিন্তু সিরাজগঞ্জ পর্যন্ত বেশ ভালো গাড়ির চাপ থাকবে। মূলত সিরাজগঞ্জের পরে রাস্তাটা একটু ফাঁকা হয়ে যায়, কেননা সিরাজগঞ্জ থেকে পাবনার গাড়ি একদিকে, রাজশাহীর গাড়ি আরেক দিকে ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে গাড়ির চাপ কমে যায় হোটেলের পরে।
রাত 11:30 আমরা একটা পেট্রোল পাম্পে যাত্রা বিরতি দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি ধ্রুব। আর আজকে বেসিক্যালি রওনা হয়েছি আহানাব ট্রান্সপোর্টের সাথে। বেসিক্যালি আহানাব ট্রান্সপোর্ট গতকালকে তাদের ফার্স্ট ট্রিপ উদ্বোধন করেছে, আমি আজকে তাদের সেকেন্ড ট্রিপে যাচ্ছিলাম। তো বেসিক্যালি যেহেতু হিনো একে 1G সিরিজের বাস, যদিও এই কোম্পানিটি নতুন, তবে বাসগুলো পুরনো, কারণ এই জাপানি এই বাসগুলোর এখন আসলে উৎপাদন বন্ধ। সো নতুন এই কোম্পানিটির সার্ভিস কীরকম বা যাত্রী সেবার মান কেমন, গাড়ির কী কন্ডিশন, তা আসলে দেখানোর উদ্দেশ্যে মূলত আজকের এই যাত্রাটা। আমার বাস, আর এই বাসটাতে বেসিক্যালি 2:2 ফরমেশনের 9টা সারিতে 36টা সিট আছে। বেসিক্যালি মহাখালী রুটের বেশিরভাগ বাসে কিন্তু 40টা সিট, এই বাসে যেহেতু 36টা সিট। সো আশা করা যাচ্ছে মহাখালী থেকে যেসব যাত্রীরা এই রুটে যাত্রা করবেন তারা বেশ একটা ভালো জার্নি উপভোগ করবেন। এছাড়াও তারা খুব দ্রুত গাবতলী থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করে বর্তমানে ঠাকুরগাঁ রানী সংকুল বা পঞ্চগড় যাত্রী সেবা দিল। খুব আস্তে আস্তে তারা ঢাকা থেকে দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী এই রুটগুলো চালু করবে খুব দ্রুত। ফুয়েল ব্রেকের পর আবারও বাসের গতি 90, আর আমি চলে এসেছি আমার সিটে একটু রেস্ট নেওয়ার জন্য। যেহেতু আমার সাথে আমার বেবি রয়েছে, তাই আমি সিট থেকে চেষ্টা করেছিলাম জুম করে করে রাস্তার কি কন্ডিশন বা সাইড গ্লাস দিয়ে সেটা দেখানোর জন্য। আর এই মুহূর্তে কিন্তু আমার একটা RM2 বাস আমার সামনে রয়েছে। এখন রয়েছে বগুড়ার মোকামতলাতে, রাত 12:10 বাজে। এই জায়গাতে বাসের একটা চেক রয়েছে। এছাড়াও দেখলাম 2জন প্যাসেঞ্জার লাগেজ নিয়ে আসলো বাসের বক্সের কাছাকাছি। এরপরেই দেখলাম বেশ কিছুক্ষণ মানিকের এই বাসটার কাছে সাইড চাইতে চাইতে একটা সময় বাস সাইড দিয়ে দিল এবং আমরা এগিয়ে গেলাম সামনে। রাত 12:33 আর এই মুহূর্তে বগুড়া শহর অতিক্রম করছি। মধ্যে ঘড়ির কাঁটা রাত 12:59, অর্থাৎ 1টা বেজে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি ফুড ভিলেজের অনেকটা কাছাকাছি, আর এই বাসের যাত্রা বিরতি দেবে ফুড ভিলেজেই। বাস থেকে নামতে নামতে রাত 1:10 হয়ে গিয়েছে। যাত্রা বিরতির সময় দেয়া হয়েছে 25 মিনিট, তবে সবগুলো বাসে যেহেতু যাত্রা বিরতিতে একটু সময় বেশি নেয়, দেখা যাক আজকে এই বাসটা কত সময় নেয়। হালকা খাবার দাবার আর কফি নিয়ে চলে আসে আবারও বাসের সামনে। তবে এসে দেখি বাসের দরজা লক করা। তবে বেসিক্যালি নন এসি বাসগুলোতে এমনটা হয় না, তবে এটা আমার কাছে ভালো লেগেছে, যাত্রীদের মালামাল সেফ থাকে ভেতরের দিকে। যাত্রা বিরতির যে টাইমটা দেওয়া ছিল সেটাতেও তারা অনেকটাই পাংচুয়াল। 25 মিনিট বলেছিল, 1 মিনিট বেশি লেগেছে, অর্থাৎ 1:36 মিনিটের মধ্যে আমরা হোটেল থেকে আবারও বেরিয়ে যাই। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা। পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য।
রাত 2টা 16 বাজে আর এরই মধ্যে কিন্তু আমরা যমুনা সেতুর অনেকটা কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরেই যমুনা সেতুর টোল প্লাজা। সময় 2টা 20 হয়ে গেছে আর ইতিমধ্যে আমরা টোল প্লাজার টোল দিয়ে বেরিয়ে গিয়েছি। পাঁচ মিনিট পরে যমুনা সেতুর উপরে শুরু হয় জ্যামের সো আর সামনে না থেকে চলে আসি আমার সিটে। এরই মধ্যে ইগল পরিবহন থেকে নেয়া গ্রামীণ ট্রাভেলসের 1 ইউনিট হিনো একে 1J সিরিজের বাস আমাদেরকে বেশ ভালো গতিতে ওভারটেক করে এগিয়ে যায় সামনে। এরপরে আবারও আমার সিটে চলে যায়। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারবো না, তবে ঘুম ভাঙে একেবারে গাজীপুর সাইনবোর্ডে। ভোর 4টা 1 বাজে আর এই জায়গাতে 2জন প্যাসেঞ্জার নামছিল। যখন গাইড সাহেব ডাকছিল তখনই আমার ডাকে ঘুম ভাঙে। এরপরে টঙ্গীতে একজন প্যাসেঞ্জার নেমেছিল। এরপরে আর কোনো যাত্রী মাঝখানে নামার ছিল না, সব প্যাসেঞ্জার একেবারে মহাখালীর। সো বাস একেবারে টান দিয়ে চলে আসে মহাখালীতে। আমার বেবি এখনও ঘুমাচ্ছে, তবে গাইড সাহেব বলছিলেন সবার সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য, কেননা মহাখালী বাস টার্মিনালে সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে বাস চলে যাবে পার্কিংয়ে। ভোর 4টা 35 বাজে আর এখনও এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে কী পরিমাণ জ্যাম আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। পুরোটা জ্যামই ছিল আমতলিতে, তবে আমতলি আর মহাখালী রেলগেটের এই জায়গাটাতে বেশ ভালো জ্যাম অতিক্রম করে আমরা ঠিক 4টা 41 নাগাদ মহাখালী বাস টার্মিনালের কাছাকাছি চলে আসি এবং বাস থেকে নেমে যাই। মানব ট্রান্সপোর্টের সাথে আমার এবারের জার্নিটা বেশ ভালোই হয়েছে, তবে নন এসি বাস হিসেবে বাসের ভেতরে দিয়ে খুব একটা ঠান্ডাও লাগেনি। বাস থেকে নামার পরে মোটামুটি বেশ ভালো ঠান্ডা অনুভব হচ্ছিল। সো আর দেরি না করে তাড়াতাড়ি একটা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বাজেট ফ্রেন্ডলি, এবং যেহেতু 36 সিটের বাস, তার মধ্যে নতুন কোম্পানি, সো আপনারা এই বাসটাতে ভ্রমণ করে দেখতেই পারেন, কেননা এদের সার্ভিস আমার কাছে মোটামুটি বেশ ভালোই মনে হয়েছে। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।